সুগার মাম্মি কারা? আমার কাছে যখন প্রিন্স মামুন এসেছিল তার এডুকেশন কোয়ালিফিকেশন ছিল ক্লাস 5। সে একটা টোকাই ছিল, একটা বস্তি ছিল, তারা খালা, মামা, চাচা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসতেছে এবং মামুনের পরিবারকেও পেলেছি, মামুনকেও পেলেছি। রিয়ালিটি হচ্ছে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড়, আমি হয়তো মারা যাব এবং 4 বছরে নিজেদের আখের গুছিয়ে যখন নিজেদের বাড়ি গাড়ি হয়েছে তখন আমাকে ছুঁড়ে ফেলে চলে গেছে সম্পর্ক অস্বীকার করে। এই কথাটাও তো আমি বলতে পারি। তোমার বিজনেস করো না, তুমি গাড়ি কিনো না, তুমি বাড়ি কিনো না, তুমি ওর যখন যেটা চাহিদা ওর তখন সেটা তাকে দেওয়া হয়েছে। নেশা করার কারণে কিন্তু 2023 সালে সে কিন্তু আমাকে অ্যাটেম্প টু মার্ডার সিচুয়েশনে ফেলে দিয়েছিল, সেটা কিন্তু নেশা করার কারণে। এবং তখনও কিন্তু আমি সংবাদ সম্মেলন করে বলেছি ও মাদকাসক্ত। এই ধরনের মানুষ, এই ধরনের ফ্যামিলি, তারা মেয়েদেরকে টার্গেট করে। আমার একটা বাড়ি লাগবে, আমার ঢাকা শহরে একটা বাড়ি লাগবে, এই বাড়ি না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। পরবর্তীতে এই বাড়ি নিয়ে ঝগড়াঝাটি করার কারণে কিন্তু ওর সাথে আমার একটা ডিস্টেন্স হয়ে যায়। আমাকে সে এমন পরিমাণ মেন্টাল স্ট্রেস দিছে যে আমার মনে হচ্ছে থাক ওরে আমি এই জিনিসটা দিয়ে ওরে আমি আগে ঠান্ডা করি। 100 ফিটে সাইদনগরে থাকতো এবং প্রত্যেক মাসে তাদেরকে বাসা থেকে বের করে দিত, কারণ ওই যে ড্রাগস নিত, হই হুল্লোড় করতো, ওই ধরনের মাস্তান জাতীয় ছেলে পেলে বাসায় আসতো, রাতে চিল্লাচিল্লি এই ধরনের হতো। এরকম অবস্থার কারণেই কিন্তু আমি তার বাসায় যেয়ে উঠিনি। 3টা বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তার ওই অ্যাক্টিভিটিসের কারণে। আমার সন্তানরা তাদের উত্তরাধিকার সূত্রে জলসিঁড়িতে বাড়ি পাবে আর কি। তো তার কথা হচ্ছে ওইটা আমাকে দিতে হবে। আমার সন্তানরা পাবে তার বাবা দাদার কাছ থেকে, ওইটা আমি কেমন করে ওকে দিব? একটা মানুষকে জোর করে কিভাবে আনে মানুষ, যে লোকজন ওটাই বিশ্বাস করে। হ্যাঁ, ওর ছোট বয়স দেখে, ওর কম বয়স দেখে ওকে মানুষ আটকে রেখেছিল, ওকে লাইলা বন্দি করে রেখেছিল। তারা খালা, মামা, চাচা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসতেছে আর আমাকে বলছে যে হ্যাঁ সে সুগার মাম্মি সাজতে চায়। সুগার মাম্মি কারা? আমি একটা সাধারণ চাকরি করি, একটা প্রাইভেট জব করি, আমি সিঙ্গেল মাদার, আমার 2টা সন্তানের পড়ালেখা থেকে শুরু করে আমার বৃদ্ধ মা আছে, আমার বাসার সমস্ত খরচ আমি দিই এবং মামুনের পরিবারকেও পেলেছি, মামুনকেও পেলেছি। সুগার মাম্মি কারা? তারা কি বিয়ে করে? তুমি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য আমাকে ট্র্যাপে ফেলে আমাকে প্রতারিত করে তোমরা 4 বছর ছিল এবং 4 বছরে নিজেদের আখের গুছিয়ে যখন নিজেদের বাড়ি গাড়ি হয়েছে তখন আমাকে ছুঁড়ে ফেলে চলে গেছে সম্পর্ক অস্বীকার করে। এই কথাটাও তো আমি বলতে পারি। সে একটা টোকাই ছিল, একটা বস্তি ছিল, একটা যাই ছিল সে লাইকি করতো, সেই লাইকির স্টেজ থেকে নিয়ে তাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। রিয়ালিটি হচ্ছে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড়, আমি হয়তো মারা যাব, তখন তুমি তোমার একটা লাইফের একটা স্টেজে থাকবা, তুমি হয়তো বিয়ে শাদী করবা, বাট তুমি কোনো মেয়ের জীবন নিয়ে তুমি খেলবা না। এটাতে আমার মান সম্মানই হানি হয়েছে। আমার কাছে যখন প্রিন্স মামুন এসেছিল তার এডুকেশন কোয়ালিফিকেশন ছিল ক্লাস 5। হ্যাঁ, এটা আসলে এতটাই সেন্সিটিভ ব্যাপার এবং এটা আমার এতটাই ইমোশনের সাথে রিলেটেড যে আপনারা তো সবাই আমার এইজ জানেন এবং মামুন খুব ফলো করে বলে ও 50 ইয়ার্স। সো এই বছর এত মানে এই একটা বেবির ব্যাপারটা কিন্তু মানুষের অনেক বড় একটা ইমোশনের সাথে, এটা যে আমার কাছে কি পরিমাণ পেইনফুল আমি ওকে বলেছি। যখন ওর সাথে আমার সব ঝগড়াঝাটি ঠিক হয়ে গেল মার্চের পরে, আমি বলেছি যে আমি তোমাকে সব কিছু নিয়ে ক্ষমা করে দেবো, শুধু আমি এই বাবুর ব্যাপারটা নিয়ে আমি কখনোই তোমাকে কোনোদিনও মাফ করতে পারবো না, কখনোই তোমার ঠিক হয় নাই। তখন সে আমাকে বলছে যে এরকম কত বাচ্চা